হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা ছিল কালীনগর ডে 7। খুব সন্ধ্যেবেলা বাবার সাথে বেরিয়েছিলাম এক সেট জুতো কেনার জন্য, বিকজ আমি যে ক্রক্স পরে এসেছিলাম সেটার সাথে সব আউটফিটস ম্যাচ করছে না। আর সেদিনটাও ছিল হচ্ছে মেবি, হ্যাঁ মনে পড়েছে, সেদিনটা ছিল হচ্ছে মহাশিবরাত্রির লাস্ট দিন, মানে ভাসান। আর সবাই দেখছিলাম, আমি ফেরার পরে, আমি যেহেতু ননা আমি বাবাই গেছিলাম, তো সবাই ফেরার পরে দেখছিলাম খুব তোড়জোড় করে মা বাবাকে বরণ করছিল, আর ওদের মানে যে যার নিয়ম আছে সেগুলো কমপ্লিট করছিল। এই দিনটার জন্য না পুরো একটা বছর অপেক্ষায় থাকি, সত্যি খুব মজা হয়। আমরা খুব আনন্দে এই 4টে দিন কাটাই। কীভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাতে পারি মুশকিল। তাই হোক, আবার পরের বছর আসার অপেক্ষায়। ততদিনে কত কিছু চেঞ্জ হয়ে যায়, এভরি ইয়ারই হয়। এনিওয়েজ, আমরা যাচ্ছিলাম ভাসানে। তো ভাসানে যাওয়ার আগে সবাইকে দেখো, সবাই সবার নাচ, সিঁদুর খেলা, এগুলো তো মাস্ট বি। আমি একটু খেলছিলাম, খেলার পরে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আমি পুরো ক্লিপটা নিতে পারিনি। উপর থেকে যখন ফুল আর বাতাসা ছুটছিল, সিরিয়াসলি এত ভালো লাগছিলো। ওটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা যাচ্ছিলাম নদীর দিকে ভাসানের জন্য। তো সবাই দেখো কত মজা করে যাচ্ছিলো, এই দেখো সবার কি নাচ। তার মাঝখানে আমাকে কেমন একটা লাগছিলো, এই নিয়ে লাস্টে আমিও নেচেছি, এমন নেচেছি যে আমার কী বলবো। তারপরে বাজি ফাটানো ম্যান্ডেটরি। সেই আগে বাজি ফাটাতে শুরু করেছি, তারপরে এই যে এখন ঘোড়ায় 7 পাক ঘুরিয়ে তারপরে ভাসানে নিয়ে যায় ভাসান। এবার আরেকটা মিরাক্কেল হচ্ছে, বাবা গিয়ে আবার এসেছিলো ফেরত, আবার গেছে। তো ভাসান দিয়ে তারপরে বাড়ি গিয়ে আবার নেচেছিলাম আমরা। আগে কি হয় তোমরা দেখতে থাকো। তারপরে নদীর থেকে জল পড়ে ওখান থেকে দেন টমি সবার আগে যায়, যেহেতু ওই জলটার মানে ঘটিটা নিয়ে যায়। আর যাই হোক, এইটাকে কাকুটার নাচটা আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই সাইড সাউন্ডগুলো, সরি আমি হচ্ছে ভুলভাল বলছি, সাইড সাউন্ডগুলোকে প্লিজ ইগনোর করো। এত গরম, ফ্যান না চালিয়ে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিতে পারছি না, আর ফ্যান অফ করে ভয়েস ওভার দিলে আমি বেশিক্ষণ দিতে পারবো না। তারপরে দেখো, আমি এসে যথারীতি আমার পাগলা নাচ শুরু করে দিয়েছিলাম। মানে আমার নাচের কোনো তাল থাকে না, যখন মনে হবে। আমি কিন্তু সবসময় এরকম নাচি না যে আমি ওকে ইনসাল্ট বা ছোটো করছি না, বাট কথায় কথায় গান হলেই নাচা, ওই ব্যাপারটা আমার মধ্যে নেই। কিন্তু যখন আমি একবার তাল পাবো, তখন আমাকে কেউ আর আটকাতে পারবে না, স্বয়ং ভগবানের সব আটকাতে পারবে না। তো সবাই মিলে নাচছিলাম, বান্ধবী দিকে নাচছিলাম। এই কাকিমাটা বুঝতেই পারছো নিশ্চয়ই কেন এত নাচের রেগ। তারপরে ফাইনালি বহুদিন পরে মাংস ভাত খেয়ে জীবনে মানে কেমন একটা স্বর্গসুখ পেয়ে গেছিলাম। তারপরে কাকিমাটার নাচা দেখছিলাম খেতে খেতে। তারপরে মাঝখানে আমি সিঁদুর মেখে আবার একটুখানি ভূত হয়ে গেছিলাম, বাট ভূত হওয়ার আগে সুন্দর করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। তারপরে দেখো সবাই মোটামুটি পাগলা নাচ নেচেছে, আর আমিও নাচছিলাম। ভিডিওটা কে করেছে আমি নিজেও জানি না, এখন দেখছি আমি তোমাদের ভয়েস ওভার দিতে গিয়ে। না সরি, তার আগেও দেখেছি, বাট যখন এডিট করতে বসেছি তখন, কারণ আমি নাচের সময় বললাম না কোনো তাল থাকে না। তো এইভাবেই দিনটা মজা করে কাটিয়েছি। দেখা হচ্ছে